হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টকুক। আজকে আমি চলে এসেছি তেল পটলের রেসিপি নিয়ে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটি। দেখুন, এখানে আমি 5টা পটল এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার এর গায়ে একটু একটু চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে ভালো ঢোকে, লবণ হলুদ সব কিছুই। তো আমার দেখতে পাচ্ছেন এইভাবে আমি চিড়ে নিচ্ছি, আমার চেরা হয়ে গেছে। এই পর্যায়ে এখন এটাকে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এবার পটলগুলোকে একবারে সব দিয়ে দেব। তো একে একে পটলগুলোকে সব দিয়ে দিলাম তেলে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। একটু তেলে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে ঢেকে দেবো, কিন্তু তাহলে পটলগুলো কিন্তু ভালো সেদ্ধ হবে। লবণটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এখন একটু ঢেকে দেব। মোটামুটি লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখলে তারপরে তুলে নিয়ে 3 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবেন তেলে। দেখবেন পটলগুলো লাল হয়ে গেছে, তারপরে পটলগুলো তুলে নেবেন। তো মোটামুটি পটলগুলো যতক্ষণ লাল না হয় ততক্ষণ একটু হালকা তেলে নেড়ে নেবেন, তাহলেই হবে। তো এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ বাটা, 3টে রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা। ওই তেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, তারপরে দিয়ে দেব রসুন বাটা, আর তারপরে দিয়ে দেব আদা বাটা। তো সব কিছু দেওয়ার পরে একটু তেলে নেড়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি ওই তেলেই কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটাতে কালার হবে এর জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়। যেহেতু আমি এটা একদম গ্রেভি করব, কালারটা কিন্তু অপূর্ব হবে। তো সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়েছিলাম, এর জন্য লেগে যাচ্ছিলো। তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সাদা যে তিল হয়, সেই সাদা তিল বাটা। তো এটা দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হয় তেল পটলের। জাস্ট ভাবতে পারছেন না, একবার করবেন তাহলে বুঝতে পারবেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, টেস্ট অনুযায়ী আপনারা লবণটা দেবেন। তো তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, মুখটা একটু চিড়ে দিয়েছি, ঝালটা হবে এর জন্য। লঙ্কাগুলো দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, আর একটু নেড়ে নিচ্ছি। আমি জল দিইনি পরে, আর ওইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, এর জন্য একটু লাগা লাগা ভাব হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা সবসময় লো করে দিয়ে করবেন, দেখবেন কোনোভাবেই মশলা নিচে লাগবে না। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে আমার, এখন একটু মিশিয়ে নিচ্ছি। তো পটল মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢেকে দিলাম। তো হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মোটামুটি 2 মিনিট এটাকে ফুটিয়ে নেবেন। দেখবেন এটা একদমই ড্রাই হয়ে আসবে, মানে শুকিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি আরও 1 মিনিট এটাকে নেড়ে নেড়ে ঝোলটাকে শুকিয়ে নিয়েছি একদমই। দেখতেই পাচ্ছেন তেলটা অলরেডি বেরোচ্ছে। তো তেলটা বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, তাহলে রেসিপিটি কিন্তু একদমই রেডি। তো এইভাবে তেল পটল তৈরি করে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ কিন্তু খেতেও হয়। এর মধ্যে আপনারা ঘি আর গরম মশলাও অ্যাড করতে পারেন, আমি ওটা আজকে অ্যাভয়েড করেছি। আজকে আমি ঘি আর গরম মশলা ছাড়াই করেছি। তো দেখতেই পেলেন, এইভাবে রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই খুবই ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এভাবে অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।